কৃষ্ণের ইচ্ছা বিনা কখনো নাই, ভগবানের ইচ্ছা বিনা কিছুই হবে না। জীব মনে মনে অনেক কিছু বাঞ্ছা থাকতে পারে, আমি ऐसा करेंगे ऐसा करेंगे ऐसा होगा ऐसा होगा, অনেক কিছু চিন্তা করে, এইটা করব ওটা করব, এই যে আমার এটা হবে, তুমি চিন্তা করো কিছু হবে না। তোমার আমার চিন্তার উপরে কিছু যায় আসে যায় না। আমরা যে যা চিন্তা করে রেখেছি তার উপরে আবার একজনের চিন্তা আছে, কার? ভগবানের চিন্তা আছে। ভগবান তিনি ভেবে রেখেছেন। হ্যাঁ, আমরা যে যা ভাবি আমাদের উপরে ভেবেছেন কে? ভগবান কৃষ্ণ, তিনি আগে ভেবেছেন। আমার গুরুমা বলেছেন, আমরা যা ভেবেছি আমার উপরে আমার গুরুদেবের ভাবনা আরেকটা, আবার তার উপরে তার গুরুদেবের ভাবনা একটা, আবার তার উপরে তার গুরুদেবের ভাবনা একটা, এইরকম করতে করতে দেখো যে কৃষ্ণের ভাবনা অন্তিমে কৃষ্ণের ইচ্ছাতেই সব। আমরা যে যাই ভাবি, ভাবলে হবে না, কৃষ্ণের একটা ভাবনা আছে, কৃষ্ণের একটা ইচ্ছা আছে। তুমি চাইলে পেয়ে যাবে, রাস্তায় যেতে যেন কি 1 কেজি সোনা পেয়ে যায়, মাথায় জানা বলেছে সোনা দাদা, ভাবলে তো হবে না, কৃষ্ণের যদি ইচ্ছা হয় সে দিতে পারে, ঘুমি ঘুমি পেয়ে যেতে পারে। মাটি উঠা করলে সোনা ভরে যাবে কৃষ্ণের ইচ্ছা, আর নাহলে সোনা উঠা করলে সে মাটি হয়ে যাবে। এই জন্য রামকৃষ্ণ পরমহংস বলছেন না, টাকা মাটি মাটি টাকা, বুঝাচ্ছে কখন কৃষ্ণের ইচ্ছা হয়, ভগবানের ইচ্ছা হয়, তুমি মাটি টাকা দিয়ে দিবে, আবার কি টাকাও মাটি হয়ে যাবে। হ্যাঁ, এই তো দেশে লুটপাট করে লুকিয়ে রাখছে, কি হয়েছে? কে নিবে যাচ্ছে কত কি বুঝাচ্ছে, বুঝাচ্ছে তুই কোথায় লুকিয়ে রাখবে, ওই লেগে যাই যাই কথা বলছিলাম। তো তাই তপস্যা দেখুন, এমন কর্ম করতে হবে। ভগবান আমাদের পরিবারের একজন বিশেষ মেম্বার, আগে তার জন্য রাখা, সবসময় মাথা রাখতে হবে আমি বাজারে যাচ্ছি মানে কার জন্য যাচ্ছি। ওই সম্বন্ধী আসবে, শ্যালক আসবে সম্বন্ধী, শাশুড়ি শ্বশুর আসবে, শালা ভাই আসবে, উম আসবে, তুম আসবে, তাদের জন্য বাজারে যাচ্ছি, তাহলে হয়ে গেল। আমি গোবিন্দের জন্য বাজারে যাচ্ছি, যেটা ভালো ভালো পাবো নিয়ে আসবো, এই তারপরে সে গোবিন্দ ভোগ লাগাবে, প্রসাদ হবে, আমরা পাবো, এই তো বিশ্বাস। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা প্রথমে চিন্তা করেই ঘর থেকে বেরোই, মাতাজি আমার বলে দিবে দেখো আজকে কিন্তু কি আমার বাবা আসছে, ওতে তোমাকে কি করতে হবে, একদম এমন ডালিম ডালিম তাতে যেন সেই মুখাটা থাকে, মুখাটা যেন থাকে, এমন আপেল আনবে যেন মুখাটা থাকে, তাই নাহলে বাঁকা পূজা পোকা এসব যেন না। আর অন্যদিন যাই ইচ্ছা, আর আমাদের দুর্ভাগ্য মানে মানে এত দুঃখ লাগে আমাদের সনাতন ধর্মের না বলে থাকা যায় না, জানি বলবো না, বলতে হচ্ছে বারবার। এই দশহরা আসছে না সামনে, দশহরা আসছে দেখবেন, দুঃখ লাগে, দশহরা কি দিন, কি তিথি, কি না ফল পাওয়া যেতে পারে ওই দশহরা দিন। সেই দশহরার দিনে এটা দেখবেন পূজা দিবে সমস্ত কুলদেবতা কুলদেবীর কাছে, বা যারা যেমন আরাধ্য দেবতা আছে সকলের কাছে পূজা দিতে যায়, দেখবেন কি পূজা দিতে যায়, হ্যাঁ পূজা দিতে যায়, দেখবেন একটা ফল কিনে আছে, তাকে আবার খণ্ড খণ্ড করে তাকে দিয়ে যাচ্ছে, হয় না বলে 10টা ফল দিতে হয়, সেই 10টা ফল কি করবে বলে ওই কেটে কেটে দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো। আরে দুর্ভাগ্য, দে না, কাকে দিচ্ছিস? পূজা, পূজা মানে কি? হ্যাঁ, পূজা শব্দের অর্থ কি আমি এর আগে বলেছিলাম, মনে আছে?
বলেছিস না বলি না? পূজা শব্দের অর্থ কি? পূর্ব জন্মের কর্মফলকে খণ্ডন করার প্রক্রিয়া হচ্ছে পূজা। ভগবানের পূজা দিবেন, কিসের জন্য পূজা দিচ্ছে? আপনার কর্মফলটাকে খণ্ডন করছেন, এই জন্য পূজা দিতে হয়। সব সময় পূজা দিতে যাবেন। একদম বাজারে যাবেন, বড় আম খুব সুন্দর একদম হিংসা করবেন, একদম কিনে এনে এই প্রশান্ত দোকানে চলে যাবেন। আর উনি যদি বলে যে মাতাজি ওই এক কাজ করুন না, ভক্তরা কিলি বাবা ওই 100 টাকা দেন সব লোনে নেন, তার মানে ওটা জাল, ওগুলো ভালো না, ওই বাসি মালটা না না, ও 100 টাকা দিয়ে একটা হয়, একটা দেন ভালো টাকা দেন না, ওটা বলতে নেই। হ্যাঁ বুঝাচ্ছে, বাজারে কি ভালো দিবেন, একটা দিবেন ভালো দেন, বড় দেখে ভালো দেখে দেন। ভগবান ভগবান কি করে? ভগবান খেয়ে নেয়। হ্যাঁ ভগবান কি করে? কিন্তু ভগবান পায়। ভগবান কি ভোগ গ্রহণ করে না? ভগবান অবশ্যই ভোগ গ্রহণ করেন। কে বলে ভগবান খায় না? খাওয়াতে জানলে তো খাবে। সবরের মতো দিতে শিখেছো, তাহলে সে খাবে। হ্যাঁ কে বলে ভগবান ঘুমায় না? কে বলে ভগবান কথা বলে না? সব কিছু যাই হোক, কথা বলছি না। তাই জন্য এই বাড়ির এই গৃহকর্তা হচ্ছে ভগবান। ভগবান হচ্ছেন একজন বিশেষ ব্যক্তি, তার জন্য বিশেষ সিংহাসন হবে, বিশেষ রূপ রাখবেন একটা দরকার। ভগবানের জন্য একটা স্পেশাল রূপ থাকে। আমরা বাইরে শুনেন, দরকার দুয়ারে শুনেন, কিন্তু ভগবানকে গৃহের মধ্যে ভালো করে একটা সিংহাসনে, হ্যাঁ রত্নময় সিংহাসনে। আর একটা সময় গান গাওয়া হয় না? কি গান গাওয়া হয়? হ্যাঁ বসে আছেন গোরা রত্ন সিংহাসনে, বসে আছেন রত্ন সিংহাসনে। দেখুন সোনার সিংহাসন, সোনার সিংহাসন নাই হোক, সমর্থ অনুযায়ী ঠিক আছে, চেষ্টা করবেন যতটা পারবেন, যেমন আছে। কানে পড়ার দরকার নেই, গলার হাঁটা খুলে ভগবানের সিংহাসনের নিচে এরকম চাদর তৈরি করে নিয়ে চলে যাবেন, তার উপরে বসে করবেন ভগবান। ভগবান খুশি হয়ে যাবেন, আপনার প্রভাব থাকবে না। ভগবান যদি রত্ন সিংহাসনে বসে শিখেন, আপনার সিংহাসন উপরে হয়ে যাবে। হ্যাঁ জয় শ্রী রাম কি। যদি আমি পূর্বদিন বলেছিলাম, মনে আছে আমরা সবার মধ্যে করেছিলাম না, যে যদি কেউ একটা ভগবানের হরি মন্দির নির্মাণ করে, হরি মন্দির হরিকে ঠিক জায়গায় বসান, তাহলে কি হবে? হরিও আপনার জন্য সেখানে মন্দির নির্মাণ করে রাখবেন। বুঝতে পারছেন? কিন্তু দুর্ভাগ্য, আমরা হরির জন্য চিন্তা করি না। তাহলে হরি কেন আমাদের চিন্তা করবেন? ভগবান পরিষ্কার গীতায় বলেছেন, কিন্তু যত ধর্মবন্ধ তার তত বোঝাবো, যে আমার চেয়ে বুঝবে আমি তার সেই বুঝবো। পরিষ্কার, তুমি আমার জন্য মুন্সি করবে, আমি তোমার জন্য মুন্সি। কি তো যাই হোক, এইরকম ভাবে তাই ভগবানকে পরিবারের একজন বিশেষ ব্যক্তিত্ব মনে করতে হবে। তাই কৃষ্ণের সংসার ছাড়িও না, কৃষ্ণের সংসার করতে হবে। বলছেন দোনার ধরাম তপস্যা করলেন তারা, কি জাতয়ন মহাদেবে ভুবি বিশ্বেশ্বরে হরো ভক্তি সতপরলোকে জানজো দুর্গতি তরে। ভগবান আমার যখন এই পৃথিবীতে জন্ম নেব, তখন জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যেন আমাদের অনন্য ভক্তি হয়।
অনন্য ভক্তি লাভ করতে হবে। আর তাই জন্য সেই ব্রহ্মা আশীর্বাদে এই দ্রোণ আর ধরা কি হলো, তারা দুজনে যশোদা আর নন্দ মহারাজ রূপে জন্ম নিলেন। আর তাই দেখুন ভগবানকে যশোদা মাতা স্তনপান করালেন। বুঝতে পারছেন? তাই একদিন মা যশোদা তিনি চিন্তন করছেন যে আমার গোপাল, আমার বাড়িতে 9 লক্ষ গাভী, কত গাভী? 9 লক্ষ, 9 লক্ষ গাভী রয়েছে। গর্ভ সংহিতায় উল্লেখ করা হয়েছে যার 9 লক্ষ গাভী থাকবে তাকে বলা হবে নন্দ মহারাজ, আর যার 11 লক্ষ গাভী থাকবে তাকে বলা হবে বিশ্বভানু মহারাজ। বুঝতে পারছেন? অতএব রাধারানীর বাবার নাম কি? বিশ্বভানু রাজা। তো বিশ্বভানু রাজার 11 লক্ষ গাভী ছিল। দেখো, আর আমাদের কার 9টা আছে? ঠিক আছে, আপনারা নন্দ মহারাজ বলে দেওয়া যাবে, 9টা আছে কি? একটাও নেই। কে বলছে খড় নেই? খড় নেই তার কারণ কি? গোমাতা নেই বলে খড় নেই। যদি গোমাতা থাকতো তাহলে চাষ করতো, খড়গুলোকে এরকম অপকারে জ্বালিয়ে দিয়ে ছাই করতো না, দুঃখ লাগে। আমি বসে বসে চিন্তা করি, সকল বলি আমি তো এসে প্রতিবাদ করি, কিন্তু প্রতিবাদ করলে হবে না, কিছু লাভ হবে না। আর আমরা মনে করবেন যে আমাকে সরকার আমাকে যেও এসে নেতারা আমাকে সাপোর্ট করবে, কোনোদিন এটা ভুলে যাবেন। ধর্ম যদি আপনি নিজে রক্ষা করতে পারেন তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে, বাকি কেউ ধর্ম রক্ষা করে দেবে না, আর কারো দ্বারাই হবে না। বুঝতে পারছেন? সেই জন্য চিন্তা করবেন, প্রতিবাদ হওয়া উচিত। এই যে খড় জ্বালিয়ে ছাই করে দিচ্ছে, আজকে এই গাড়ি মেশিনকে যুদ্ধ আজকে অনেকটা কর্মটা কি সহজ হচ্ছে বটে ধান, কিন্তু এই খড়গুলো জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। এর জন্য প্রতিবাদ হওয়া উচিত। আর প্রতিবাদ কেন করবে? চাহিদা তো নেই খড়ে, আছে? উনি বললেন খড় পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? পুরি দিচ্ছে বলে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে? দরকার নেই বলে যাচ্ছে। যদি দরকার হতো তাহলে পুরা না, গোমাতা যদি বাড়িতে থাকতো তাহলে কোনদিন পুরা না। কারণ সঞ্চয় করে রাখতে হবে গোমাতার খাওয়ারের জন্য, সঞ্চয় করবে। তখন আমাদের কি খড় কিনতে হচ্ছে, যা চলো মাঠ থেকে অমনি মজুর পাওয়া যাচ্ছে না, তবু ওকে তাকে হাতে পায়ে ধরে ছোট ভাই চল ডবল পয়সা দিয়ে, ডেরা পয়সা দিয়ে ছোট ভাই খড় তুলে রাখতে হবে এই সময়, নালে সারা বছর খাওয়াবো কি করে? 13 টাকা কয়টা? 13 টাকা দিয়েছে। তুলে রাখতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। আর তোমার বিয়েতে গোমাতা নেই তুমি কেন খড়ের চেষ্টা রাখবে? এই জন্য আগে তো মা যশোদা তিনি কি করলেন, একদিন এরকম চিন্তা করছেন, গোপাল আমার 9 লক্ষ গাভী রয়েছে, তথাপি আমার বাড়িতে আর শুধু গাভী নয়, সে গাভীগুলো একটা উন্নত মানের গাভী। কেমন গাভী? উন্নত মানের দুধ দেয়। সে গাভীর নাম আছে কি? পদ্মগন্ধা, কপিলা, এইসব গাভীর নাম। হ্যাঁ, শ্যামলী, ধবলী, সব নাম আছে। পদ্মগন্ধা মানে যে একটা গাভী এমন দুধ দেয়, তার দুধের সুগন্ধ কেমন, গন্ধটা কেমন? পদ্মের মতো সুগন্ধ। এটা অস্বীকার করা যাবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই গোমাতা সম্বন্ধে না বলতে আনন্দ লাগে, এত আনন্দ লাগে চিন্তা করে।
আমার নিজের অভিজ্ঞতা, আমরা যখন বাচ্চা ছিলাম তখন ওই গাভী দুধ দহন করেছে, সেই বালতিতে আছে, সেই বালতি দুধই ওই সময় খেয়ে নিয়েছি। কত সুন্দর মিষ্টি, কত সুন্দর সেন্ট। আর এখন কি হয়েছে? যত মেষ খাইয়েছে মেষের গন্ধ, দুধকে গরম করা হয় না, তাও গন্ধ পাঠায়। হ্যাঁ, আর সেই যে দুধের যে অরিজিনাল যে সেন্ট, সে নেই। তারপরে ওই ভ্যানিলা নানা রকম সব কেমিক্যাল দিয়ে সব দেখেন কি স্বদেশ টেস্টফুল দুধ বোতলে পাওয়া যায়, এমন কোম্পানি সব বিক্রি দিচ্ছে। ওই যে কিসের দুধ বোঝা মুশকিল, ওই যে কোম্পানি যেগুলো বিক্রি, হ্যাঁ, কুত্তার কি বিড়ালের শেষে বুঝতে পারবে না, কি কাকের দুধ চিন্তা করে, কার দুধ বোঝা মুশকিল। ওটা কোথায় যাচ্ছে? এত গাভী নেই, দাদা দুধ কোথায় যাচ্ছে? তাহলে কেমিক্যাল, তাহলে কি কেমিক্যাল দিয়ে দুধ বানানো হচ্ছে? প্রতিবার দেখা উচিত এই দুধ খেয়ে সব ব্রেন এই জন্য মোটা হয়, সব তাড়াতাড়ি কি হার্টের রোগ হয়ে মারা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে গোপাল, আমরা পরবর্তী শ্রবণ করব, তিনি গোচারণ করছেন লীলা। হ্যাঁ, তিনি নিজে বাল্য বয়স থেকে গোচারণ লীলা দেখিয়েছেন। গাভী রাখুন, যার বাড়িতে গাভী থাকবে, আর ভগবান বলরাম নাঙল দেখিয়েছে, যার বাড়িতে জমি থাকবে, জমিতে চাষ করুন। আর চাষ করলে কি হবে? তাহলে শস্যের অভাব হবে না, আর দুগ্ধ ঘি মাখন এই সবের অভাব হবে না, নিজেও খাবেন আবার বিক্রি করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য, বাড়িতে কুকুর রাখবে, বিড়াল রাখছে, কিন্তু গোমাতা রাখবে না। গোমাতার দুধ কিনে এনে কুকুরকে খাওয়াচ্ছে। কি খাওয়ায় না? দেখো, চিন্তা করে দেখো, এই গোধন হচ্ছে অমূল্য সম্পদ। যাই হোক, অনেক কিছু বলে বলেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো মা যশোদা চিন্তা করছেন যে গোপাল আমার নরলোক গাভী এত সুন্দর দুধ, তা থেকে মাখন করা হয়, হ্যাঁ, তথাপি গোপাল আমার বাড়িতে মাখন খায় না। কোথায় খাচ্ছে? চুরি করে খাচ্ছে। বজবজে ঘরে ঘরে চুরি করছে। কেন? তিনি একদিন চিন্তা করলো, ও আচ্ছা, আমার বাড়িতে তো মাখন আমি কোনোদিন নিজে তো বানাই না, আমি নিজে তো বানাই না, আমার বাড়িতে কে বানায়? দাসীরা আছে, তাই দাসীরা বানায়। আচ্ছা, তাই বলো বুঝি। হ্যাঁ, গোপাল এই জন্য খাওয়ানি? আচ্ছা, এটা সত্য কথা। হ্যাঁ, এটা সত্য কথা যে ভগবানকে যদি আপনি নিজে হাতে কিছু প্রস্তুত করে বানিয়ে না দেন, ভগবান গ্রহণ করে না। ওই দোকান থেকে কিনে এনে দিয়ে দিবেন, ভগবান টাকা দেবে না। ভগবান কি খাওয়ার ভিখারি? ভগবান হচ্ছে প্রেম ভিখারি, প্রেম ভাবগ্রাহী জনার্দন। আপনার হৃদয়ে ভাব কতটা আছে, আপনি যে প্রস্তুত করছেন, কি তার মধ্যে একটা প্রেম থাকবে, তার মধ্যে একটা ভাব থাকবে না? হ্যাঁ, কে বানাচ্ছে? বাড়ি কে বানাচ্ছে? বাড়ির মা বানাচ্ছে। মা যখন বানাচ্ছেন, বা স্ত্রী যখন বানাচ্ছে, বা মেয়ে বানাচ্ছে, বোন বানাচ্ছে, তার ভাব কি থাকবে? যে বানাচ্ছে তাদের ভাব থাকবে, আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমিও পাবো। কি তাদের ভাব থাকবে না? সে একটু কিছু খারাপ কিছু হাত দিয়ে দিলে হাত ধুবে, হাত ধুবে, হাত ধুয়ে আবার তাতে রান্না করবে। হ্যাঁ, কিন্তু আপনি কি করলেন? হোটেল থেকে কিনে এনে দিলেন, দোকান থেকে কিনে আনলেন। দোকানে কি? দোকানে মেকাররা যে বানাচ্ছেন তাতে প্রেম আছে? ওই আহারের মধ্যে প্রেম নেই। ওই আহারের মধ্যে কি আছে?
পরিশ্রম সে দেখছে, আমাকে মায়না দেয় 5,000 টাকা বা 10,000 টাকা, আমাকে 6 ঘন্টা ডিউটি করতে হবে, তাই করা এই গরমে। আর কি আছে? যত গরমের ঘাম নাকের সব কিছু আছে। ভুল বললাম আমি? সে তোমার হাত ধুয়ে যা শুনলো ওই হাতে আবার ময়দা মাখিয়ে দিল। জোর যদি কিছু করে একটু এরকম নেড়ে নেড়ে, একটু এরকম করে ছেড়ে নেড়ে, আর কিছু করবে না, এই নিয়ে হাত ধুয়ে যাবে। কিন্তু বাড়িতে যে মা যদি বানায়, বোন মেয়ে তারা বানায় না, হাত ধুয়ে, তার হাত ধুয়ে, বুঝতে পারছেন? সেই আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, আহারটাই শুদ্ধ নেই, তখন চেতনা না করে শুদ্ধ হবে। আহারটাই যে বানাচ্ছে তারই শুদ্ধিকরণ নেই। তারপর তো ভোগ লাগাতে পরের কথা, যে প্রসাদ পাবে সেটা পরের কথা। সাধারণ যেটা খাচ্ছে, আহার হচ্ছে, সেটা শুদ্ধ নয়, অশুদ্ধ। তাতে যত চুল, নাকের, গোটা গায়ের ঘাম সব একসাথে মাখা হয়ে গেছে। কি এই গরমকালে তো দেখতে হবে না, দোকানের বড়টা মনে রেখে দাও, বলে পিটাই বড়টা, হ্যাঁ টেস্টি হবে না? ও মানে ওটাকে বাটা দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম